ইসলামী শরীয়তের মধ্যে যে মূল বুনিয়াদী রোকনগুলো আছে, এই সমস্ত রোকনগুলোর মধ্য থেকে অন্যতম একটা রোকন হইল কি? যাকাত। নামাজ যেরকম ভাবে ফরজ, ঠিক একই রকম ভাবে যাকাতও ফরজ। নামাজ না পড়লে যেমনি ভাবে ফরজ তরক করার গুনাহ হবে, ঠিক একই রকম ভাবে যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত না দিলে, যাকাত ফরজ ইবাদত হওয়া সত্ত্বেও যাকাত না দেওয়ার কারণে ফরজকে তরক করার গুনাহ হবে। বরং যাকাত না দিলে ডাবল গুনাহ, এক তো ফরজ তরক করার গুনাহ, আর দ্বিতীয়ত বলতেছে ওই যে গরিব মিসকিন অসহায় মানুষ, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক এই যাকাতের অর্থের মধ্যে রেখেছে। তো আমি তাদের অর্থকে আটকে রেখে তাদের রিজিককে বন্ধ করে দিয়েছি। তো ওই গরিব মিসকিন অসহায় মানুষগুলোর রিজিককে বন্ধ করার গুনাহ আমার আপনার আমলনামায় যাবে, যদি আমি আপনি আমার উপর আপনার উপর যাকাত ফরজ হওয়া সত্ত্বেও আমি আপনি যাকাত না দিই। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই আমাদেরকে যাকাত দিতে হবে। সবচাইতে ভালো হয় রমজানুল মুবারক মাসের মধ্যে যাকাত দেওয়া। কোন সময়? রমজানুল মুবারক মাসের মধ্যে যাকাত দেওয়া। কেন? রমজানুল মুবারক মাসের প্রত্যেকটা ভালো কাজের বদলায় আল্লাহ পাক ৭০ গুণ বেশি নেকি এবং সওয়াব বান্দার আমলনামায় দান করে। তো যাকাত রমজানুল মুবারক মাসের মধ্যে দেওয়া এটা সবচেয়ে কি উত্তম। এজন্য আমরা সকলেই রমজানুল মুবারক মাসের প্রথম 10 দিন অথবা দ্বিতীয় 10 দিন কিংবা শেষের 10 দিনকে নির্ধারণ করে নিব, এবং প্রতি বছর যখন ওই সময় চলে আসবে তখন আমি দেখব যে আমি কত টাকার মালিক, আল্লাহ পাক আমাকে কত সম্পদ দান করেছেন, আমার কাছে কত টাকা নগদ আছে, আমি পাওনাদারের কাছে কত টাকা পাবো, আমার ব্যাংকের মধ্যে কত টাকা আছে, আমি যদি ব্যবসা করে থাকি আমার ব্যবসার মাল কত টাকার আছে, এটাকে আমি হিসাব করে যত টাকা হবে এখান থেকে প্রতি 40 টাকার 1 টাকা, 100 টাকার 2.5 টাকা, 1000 টাকার 25 টাকা, 1 লক্ষ টাকার 2,500 টাকা, এই হিসাব করে যত টাকা আমার কাছে থাকবে আমি হিসাব করে এখান থেকে যাকাত দিয়ে দিব। এখান থেকে কি যাকাত দিব। প্রিয় উপস্থিতি, এখন প্রশ্ন হইল এই যাকাত আমার আপনার উপর কখন ফরজ হয়? এই যাকাত আমার আপনার উপর কখন কি ফরজ হবে? তো আমার আপনার উপর যাকাত তখনই ফরজ হবে যখন জরুরতে আসলিয়া, অর্থাৎ আমার নিত্য প্রয়োজনীয় জিনিস। আমি একটা অটো চালাই, এটা জরুরতে আসলিয়া। এই অটো বা আমার বাসার মধ্যে যে সমস্ত ওয়ার্ডরোব আছে, আমার চলার জন্য যে কাপড় চোপড় আছে, এগুলো বাদ দিয়ে যখন আমার আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা কি রূপা, কিংবা তার সমপরিমাণ মূল্য নগদ টাকা কিংবা মালামাল, কিংবা কি মালামাল। তো যখন আমার আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা কিংবা তার সমপরিমাণ নগদ অর্থ টাকা কিংবা ব্যবসার কোনো মাল যখন আমার আপনার উপর থাকবে, তখন আমার আপনার উপর যাকাত ফরজ হবে। যাকাত কি ফরজ হবে। এখন আসি 7.5 তোলা স্বর্ণের মূল্য কত কিংবা 52.5 তোলা রূপার মূল্য কি কত? বর্তমান সময়ে 7.5 তোলা স্বর্ণের মূল্য হচ্ছে 70,000 থেকে নিয়ে 75,000 টাকার মধ্যে। 70,000 থেকে নিয়ে 75,000 টাকার কি মধ্যে। তো যখন আমার আপনার কাছে জরুরতে আসলিয়া বাদে 70 কিংবা 75,000 টাকা থাকবে, চাই হ্যান্ড ক্যাশ থাক, ব্যাংকের মধ্যে থাক, অন্যের কাছে ঋণ থাক কিংবা ব্যবসার মালের মধ্যে থাক, তখন আমার আপনার উপর যাকাত ফরজ হবে। আর যাকাত আদায় করব কিভাবে? 40 টাকার 1 টাকা, 100 টাকার 2.5 টাকা, 1000 টাকার 25 টাকা, 1 লক্ষ টাকার কত টাকা? 2,500 টাকা আমার আপনার উপর যাকাত কি ফরজ হবে। যাকাত দিব কাকে? আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। আল্লাহ পাক বলতেছেন ফকির যারা মিসকিন, ফকির বলতে কি যার কোনো রকম চলার মতো নাই, কিছু আছে। মিসকিন কাদেরকে বলে? যাদের কিছুই নাই। এই সমস্ত ব্যক্তিদেরকে দিব। এবং বলতেছে সবচাইতে ভালো হয় যদি কেউ মাদ্রাসায় লেখাপড়া করে কিংবা পড়ায়, হ্যাঁ, এবং সে যাকাতের মুস্তাহিক হয়, সবচাইতে উত্তম হইল তাকে দেওয়া। সবচাইতে উত্তম হইল কি তাদেরকে দেওয়া। যদি এটা সম্ভব না হয়, এরপরে নিজের আশেপাশে যে সমস্ত পাড়া প্রতিবেশী আছে
আত্মীয় স্বজন আছে এদেরকে দেওয়া এরপরে সবচাইতে উত্তম। এরপরে কাদেরকে দেওয়া উত্তম, যে এরপরে বলছে বন্ধু বান্ধব এদেরকে দেওয়া উত্তম, এরপরে অন্যদেরকে দেওয়া সবচাইতে বেশি উত্তম। কাদেরকে? যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত কি করতেছে এদের মধ্যে এদেরকে দেওয়া সবচেয়ে উত্তম। এরপরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদেরকে দেওয়া উত্তম। এরপরে এরকম ভাবে বন্ধু বান্ধবদেরকে দেওয়া উত্তম। এরপরে যাদেরকে ইচ্ছা তাদেরকে দিবে। ঠিক আছে? তো আমরা সকলে চেষ্টা করব, 1 নাম্বার, আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে অবশ্যই আমরা আমাদের সম্পদকে হিসাব করে রমজান মাসের প্রথম 10 দিন কিংবা পরের 10 দিন কিংবা শেষের 10 দিন আমরা হিসাব করে একটা সময়কে নির্ধারণ করে ওই 10 দিনের মধ্যে আমরা হিসাব করব, এবং যত টাকা আমাদের কাছে হবে 70,000 প্লাস হইলে এই টাকার থেকে আমরা হিসাব করে আপনি যাকাত কি দিব। যদি যাকাত দেই, একদিক দিয়ে যাকাত দেওয়ার সওয়াব পাবো, দ্বিতীয় দিক দিয়ে এই যে আল্লাহ পাকের একটা হুকুমকে মানলাম, বিধানকে মানলাম, মন না চাওয়া সত্ত্বেও আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আপনি যাকাত দিলাম, গরিব মিসকিন অসহায় মানুষকে সাহায্য করলাম, আমার এই সাহায্যের মাধ্যমে সে উপকৃত হইল, এর সওয়াবও আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবে। পক্ষান্তরে যাকাত ফরজ হওয়া যদি সত্ত্বেও যদি আমরা যাকাত না দিই, ফরজ বিধানকে অমান্য করার গুনাহ হবে, এবং একই রকম ভাবে অসহায় মিসকিন মানুষদের রিজিককে আমি আটকিয়ে রেখেছি। আল্লাহ পাক আমার উপর তাদের জন্য রিজিক আমার কাছে ফয়সালা করে রেখেছে, আমার অর্থের মধ্যে তাদের রিজিকের ফয়সালা করে রেখেছে, কিন্তু আমি আটক করে রাখার কারণে, তাদের সেই রিজিককে বন্ধ করে দেওয়ার কারণে, এর কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমাকে জবাবদিহিতা করতে হবে। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে অবশ্যই আমরা যাকাত দেওয়ার জন্য চেষ্টা করব।